শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। আপনারা কিন্তু এই কবিতাটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। যাই হোক, নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো কাতল মাছের মুড়ো দিয়ে ছেঁচড়া। তার জন্য আমি কাতল মাছের মুড়োর পিসগুলো নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর কিছু নিয়েছি সবজি, আলু, ঝিঙে, বেগুন, কুমড়ো। আমি বরবটিটা বা বিনস আনতে ভুলে গেছি, আপনারা চাইলে দিতে পারেন। সমস্ত সবজিগুলোকে আমি ডুমডুম করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি কিছু চেরা কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন থ্যাতো করে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 5 ফোড়ন। আর পুঁই শাক ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আপনারা যদি পালং শাক পান, পালং শাকগুলোকেও কুচি কুচি করে দিতে পারেন। পেঁয়াজ রসুন বাটা। রান্নাতে চলে যাব। মাছের মুড়োটা ভাজার জন্য আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাছের মুড়োগুলো মেখে নেব। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, নাহলে আপনারা পুরো ইনফরমেশনটা পাবেন না। সেজন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। এটা করে খেলে পরে অসাধারণ লাগে, আপনারা হাত চাটতে থাকবেন। তেল গরম করতে বসিয়ে দিয়েছি, সরষের তেলে করছি। এটা সরষের তেলে করেই রান্নাটা ভালো হয়। এখন আমি মাছের মুড়োগুলো ভেজে নেব। মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। সবজি ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আলুটা। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি আলুটা তুলে নেব। আমি আলাদা সব সবজিগুলো দিয়ে দেব। কুমড়া, বেগুন, ঝিঙেটা। বেগুন, সবজিগুলো একসাথেই ভেজে নেব। ঝিঙে, তো সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলোকে তুলে নেব। আপনারা সবজিগুলো আলাদা আলাদা করেও ভাজতে পারেন। যেহেতু নরম সবজি, আমি ওই জন্য একসাথেই ভেজে নিয়েছি। এখন ওই তেলে বেঁচে গেছিলো, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়ন থেকে একটু গন্ধ বেরোনো অবধি আমি ওয়েট করব। সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুন আর ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এখন এগুলোকে ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নেব। রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সমস্ত ভালো মতো করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা। আদা কাঁচা লঙ্কা বাটা। দিচ্ছি পরিমাণ মতো লবণ। গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলার সাথে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কাটাকে ভালো মতো কষে নেব। সমস্ত মশলা ভালো মতো কষে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি ভাজা সমস্ত সবজিগুলো দিয়ে দেব। আমি সব ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি একসাথে। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁই শাক। সমস্ত মশলার সাথে সবজি, পুঁই শাক ভালো মতো করে কষিয়ে নেব। সমস্ত মশলার সাথে সবজির সাথে পুঁই শাকটাকে ভালো মতো কষে নিয়েছি। এখন আমি মাথার মুড়োগুলো দিয়ে দেবো এর মধ্যে। মাথা মুড়োগুলো তো বড় বড় আছে, আমি খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। দিয়ে মাছটাকে মিডিয়ামে দিয়ে ঢেকে দেব। আমি ঢাকা দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে চলে গেছিলাম। 5 মিনিট পরে ফিরে এসেছি। সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে নিয়ে এখন আমি একটু পিঠালি বাটা দিয়ে দেবো। আমি চালের গুঁড়ো দিয়ে পিঠালি বাটা দিচ্ছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে, তাহলে ময়দা দিয়েও পিঠালি বাটাটা দিতে পারেন। সবজি থেকে কোনো রান্না করতে গেলে যদি একটু জলটা বেশি ওঠে,
তাহলে পরে আপনারা এই পিঠালি বাটাতে দিতে পারেন। পিঠালি বাটাটা অনেকেই হয়তো বুঝতে পারবেন না। এই ঘরে চালের গুঁড়ো থাকলে বা ময়দা থাকলে যে কোনো একটা দিয়ে একটু জল দিয়ে গুলে নিয়ে দিয়ে দেবেন, তাহলে আর তরকারিটা পরে জলও ছাড়বে না, খেতেও খুব টেস্ট লাগে। গরম মশলার গুঁড়ো। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। এখন আমি নামিয়ে নেব। এটা করতে হয়তো টাইম টেকিং ব্যাপার, কিন্তু খেতে অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। আর এভাবে করে খাবেন, খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন আমি গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এটাতে রান্নাটাকে একটু এনহ্যান্স করে। তো আপনারা যদি দেন দিতেও পারেন, আবার না হলে পরে স্কিপও করে যেতে পারেন।